বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শামীম হোসেন সামি আছি আপনাদের লগে বয়েজ অফ সিলেটের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে আছি গোয়াইনঘাট উপজেলাত। আপনারা জানেন সিলেটের সীমান্তবর্তী যে এলাকা গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, খানাইঘাট, জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকা ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে। সেই কারণে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু এই দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হওয়ার আজ আমরা আইসি গোয়াইনঘাট উপজেলাত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল চৌধুরীর উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু এই গোয়াইনঘাট উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হইব। আপনারা জানেন যে ইতিমধ্যে তারা জনাব আরিফুল চৌধুরীর উদ্যোগে কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলাতেও কিন্তু এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল। আজ কিন্তু আইসুন তাই গোয়াইনঘাট উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার লাগি এখানেও দেখা আপনারা অনেক লোকজন আসুন। কেন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা জানেন সিলেটের জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, খানাইঘাট, জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত। সিলেট জেলার অনেক এলাকাও কিন্তু প্লাবিত। সেই প্লাবিত বন্যায় দুর্গত মানুষের পাশে আসিয়া দাঁড়াইছেন সিলেট জেলা অনেক নেতৃবৃন্দ এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল চৌধুরী। আসন গ্রহণ করার জন্য আমি অভিনন্দন করছি সিলেট জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব ইশতিয়াক আহমদ চৌধুরী সাহেবকে, ইশতিয়াক আহমদ সিদ্দিকী সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি অভিনন্দন করছি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অভিনন্দন করছি জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব ফয়সাল আহমদ চৌধুরী সাহেবকে, বর্তমান সহসভাপতি জনাব ফয়সাল আহমদ চৌধুরী সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করছি জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল শুকুর সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করছি জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব সুরমান আলী সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করছি জেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করছি মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব খালেদুর রশিদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জেলা ছাত্রদল নেতা জনাব আজমল আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভায় সভাপতিত্ব করছেন গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব। আমাদের আজকের এই সভায় উপস্থিত রয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লেংড়া ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া রব্বানী। আমাদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি মেম্বার লেংড়া ইউনিয়নের জনাব রুবেল আহমদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়ন বিএনপি সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মুজিবুর রহমান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যুবদল নেতা জনাব শামীম আহমদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লেউলা ইউনিয়নের ইউপি সদস্য জনাব জালাল উদ্দিন সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমি কুরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি শ্রমিক দলের নেতা জনাব আমির হোসেনকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম সাহেবকে। 1 মিনিট ভাই থেকে ভাই 3টা সময় প্রোগ্রাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যকার বন্যা কবলিত এলাকার ত্রাণ সামগ্রী বিতরণের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের বারবার সিলেট সিটি কর্পোরেশন মেয়র সাহেব জনাব আরিফুল হক সাহেব উপস্থিত আছেন আমার গোয়াইনঘাট সিলেট জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমাদের গোয়াইনঘাট অতি বন্যায় কবলিত এলাকা। আমি 3-4 মাইল দূর থেকে আসতে পারি না। আমাদের যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত করছে, আমি আমাদের নেতাকে বলতে চাই, দয়া করে আপনি আমাদের গোয়াইনঘাটের দিকে একটু নজর করে আমাদের রাস্তাঘাট এবং সাধারণ গরিব মানুষের মুখে যেভাবে হাসি ফুটাতে পারেন, এটা আপনার সহযোগিতায় একমাত্র আমাদের গোয়াইনঘাটবাসী একমাত্র আশীর্বাদ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই গোয়াইনঘাটের অন্তত প্রত্যন্ত এলাকা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখান আমাদের কোনো অভিভাবক নেই। আমাদের বর্তমানে মেয়র সাহেব আসছেন এখানে, আপনাদের যার যা কিছু আছে আপনারা এখান থেকে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় নেতা জনাব শামীম আহমদ সাহেব। জনাব শামীম আহমদ সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। না লাগতো না, এটা আমরা বাইরে সময় নাই তো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে সময় নাই। ক্যামেরা হার গেছে মানুষের নেতা তারেক রহমানের পক্ষ থেকে সিলেটের সিটি কর্পোরেশনের 2বারে নির্বাচিত মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনতা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে বন্যা কবলিত মানুষের খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সম্মানিত জনতা জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত সিলেট জেলা বিএনপির সহসভাপতি জনাব মাহবুবুর হক চৌধুরী ফয়সাল, উপস্থিত সিলেট জেলা বিএনপির প্রথম উপস্থিত শ্রমিক দলের সভাপতি সুরমান আলী ভাই সহ সিলেট থেকে আগত আমাদের সহকর্মী সহযোদ্ধাবৃন্দ এবং গোয়াইনঘাটের বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা গরমের মধ্যে অনেকক্ষণ থেকে কষ্ট করতেছেন। আমরা এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই, এসেছি আপনাদের কষ্টে আপনাদের দুঃখে আমরা একটু আপনাদের সাথে সঙ্গী হওয়ার জন্য। আমাদের মেয়র মহোদয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ওনার নিজ উদ্যোগে সিলেটের প্রত্যেকটি অঞ্চলে সাধ্যমতো আমরা দলের পক্ষ থেকে চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহ আপনারা অচিরেই এই দুর্যোগ থেকে আপনাদের উত্তরণ ঘটবে এবং আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন এবং আজকের এই উদ্যোক্তা আমাদের জননন্দিত মেয়রের সুস্থতা এবং অন্য পরিবারের সকলের সুস্থতার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা বিএনপি সম্মানিত সহসভাপতি জনাব মাহবুবুল হক চৌধুরী। যুগ্ম সম্পাদক প্রথম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ইশতিয়াক আহমদ সিদ্দিকী সাহেবকে।
তারা আমার আধা ঘন্টা আগে হয়েছে, তারা বলছেন কালকে আধা ঘন্টা তালিকা দিবেন পুরাই লিখি তালিকা দিয়ে দুইজন আছে আমি বিএনপির একজন চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে গোয়েন্দারের বন্যা প্রবলিত এলাকার ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র, বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জনাব আরিফুল চৌধুরী, উপস্থিত সিলেট জেলা বিএনপির সহসভাপতি জনাব মাহবুব ফয়সাল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, শ্রমিক দলের সভাপতি সুমন ভাই, শুকুর ভাই ও ঝলক, আমাদের ছাত্র দলের আফজল সহ উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা। আসলে এই এলাকা বন্যা প্লাবিত, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই বাংলাদেশের মানুষ অসহায় এবং নিপীড়িত হয়, নির্যাতিত হয়, দুঃখ কষ্টে দিন যাপন করে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়। সেই হিসাবেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে সিলেটের জননীত মেয়র জনাব আরিফুল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে আপনাদেরকে সামান্য সহযোগিতা করার জন্য এখানে এসেছেন এবং আপনারা এই সামান্যটুকু উপহার হিসেবে গ্রহণ করবেন। আপনারা জানেন এই সরকার আমলে ভোট হয় নাই, সুতরাং এরা জনপ্রতিনিধি না, এই জন্যই এরা এই মানুষের, সাধারণ মানুষের দুঃখে কষ্টে শহীদ হতে পারে না। তো আমরা জাতীয়তাবাদী দল সবসময় এইসব দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সম্পৃক্ত থাকে। সবাইকে ধন্যবাদ এবং আমাদের সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে জনাব আরিফুল চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সম্মান করছি সিলেট জেলা বিএনপি সম্মানিত সহসভাপতি জনাব মাহবুবুল হক চৌধুরী ফয়সাল ভাইকে। জনাব মাহবুবুল হক চৌধুরী ফয়সাল ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের সিলেটের বারবার নির্বাচিত মেয়র, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা জনাব আরিফুল চৌধুরীর উদ্যোগে আজকের এই গোয়ানঘাট বাজারে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ইশতে আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শ্রমিক দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব সুরমান আলী, জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল শুকুর, স্বেচ্ছাসেবক দলের নেতা জলক, ছাত্র দলের যুগ্ম সম্পাদক আব্দুল হোসেন শাহ এবং আমাদের শ্রমিক দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম শাহ, বিএনপির পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুব কম। আমরা এই বন্যা আসার পর থেকে আমরা বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ বিতরণ করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ বিতরণ করেছি। আমাদের আরিফুল চৌধুরীর উদ্যোগে আমরা ইতিমধ্যে কোম্পানিগঞ্জ জৈন্তায় আমরা ত্রাণ বিতরণ করছি। আজকের এই গোয়ানঘাটে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যদিও আমাদের এই সীমিত পরিসরে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি ত্রাণ দেওয়ার জন্য, আমরা আশা করি
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা আরো আপনাদের মাঝে এসে শরীক হব। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করেছেন, যার জন্য আপনাদের পাশে এসে উপস্থিত হতে পারেন নাই। উনি সুস্থ থাকলে, উনি দেশে থাকলে আপনাদের এই দুর্যোগময় মুহূর্তে আপনাদের পাশে এসে উপস্থিত হতেন। উনি না এসে আমাদের বারবার নির্বাচিত মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব আরিফুল হক চৌধুরীকে আপনাদের মাঝে এসে ত্রাণ বিতরণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সেই লক্ষ্যে আরিফুল হক চৌধুরী আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের নেত্রী জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এবং জেলে এই শেখ হাসিনার মিথ্যা মামলায় জেলে অবস্থান করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন তখন আপনাদের মাঝে সব সময় আপনাদের খবর নিয়েছেন এবং আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু তিনি এই দুর্যোগময় মুহূর্তে আপনাদের পাশে এসে উপস্থিত হতে পারেন নাই। কিন্তু সময় সময় আপনাদের খোঁজ খবর নিতেছেন এই গোয়েনঘাটবাসী কিভাবে আপনারা দিন যাপন করছেন। আপনারা জানেন আমাদের নেতা এম সাইফুর রহমান আপনাদের এই এলাকার এমপি ছিলেন, উনি সব সময় আপনাদের পাশে ছিলেন এবং আমাদের আরেক এমপি জননেতা জনাব দিলদার হোসেন সেলিম আমাদের মাঝে নেই, উনিও আপনাদের সব সময় খবর নিয়েছেন এবং এখন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আরিফুল হক চৌধুরী আপনার মাঝে এসে এই ত্রাণ বিতরণ করছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা এই ক্ষুদ্র খাদ্য সামগ্রী আপনারা নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে আপনাদের মাঝে আবার আমরা আসবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের উদ্যোগে আজকে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে, আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি গোয়েনঘাট উপজেলার উন্নয়নের যে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সাবেক এমপি সাহেবের সাথে, সাবেক অর্থমন্ত্রীর সাথে, যার উন্নয়নে সিলেটের অলিগলিতে রয়েছে সিটি কর্পোরেশনের, সবাই এক নামে জননেতা জনাব আরিফুল হক সাহেবকে চিনে, সবাই এক নামেই সবার কাছে পরিচিত। সেই ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গোয়েন্দাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই স্বল্প সময়ের মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত আমার সঙ্গে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি জনাব মাহবুব চৌধুরী ফয়সাল, আমার সঙ্গে রয়েছেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক জনাব ইশতিয়াক সিদ্দিকী, আমার সঙ্গে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমেদ, আমার সঙ্গে রয়েছেন তকুর শ্রমিক নেতা জনাব এবং শ্রমিক দলের সম্মানিত সভাপতি সলমান আলী, আমার সঙ্গে রয়েছেন বিএনপির উপদেষ্টা জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমদ এবং আমার সঙ্গে রয়েছেন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আফজল এবং স্বেচ্ছাসেবক দলের জলক এবং আমার সঙ্গে রয়েছেন শ্রমিক দল সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ আমার সম্মুখে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে এসেছি, আপনারা জানেন এই বিগত কয়েকদিন যাবৎ এই নিয়ে 3 বার আপনারা পানিবন্দী হয়েছেন, 3 বার আপনাদেরকে এই এলাকা প্লাবিত হয়েছে এবং এই এলাকা প্লাবিত হওয়ার এবং বছরে প্রায় প্রতি বছরই
বন্যার সিজন আসলে, আষাঢ় মাস আসলেই বা ভারতের ওই সাইডে বন্যা হলেই আমাদের এই এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। আমাদের ঘরবাড়ি পানির নিচে ডুবে যায়, আমাদের কৃষি, আমাদের এই যে ঘর বাড়ি থেকে শুরু করে আমাদের গরু ছাগল সবই আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এরপরে বন্যা চলে গেলে আবার শিশু এই যে পানিবাহী রোগ দেখা দেয়, বাচ্চাদের ডায়রিয়া হয়, অনেক অসুস্থ হয়ে যান। এইগুলা কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লাগে। যাই হোক, এটা মহান রব্বুল আলামিন কি ভালো করে জানেন, প্রকৃতির এই জল বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না, এটা সব সময়। তবে মানুষ সৃষ্টি, মানুষের দ্বারা যে প্রতিবন্ধকতা প্রকৃতির বিরুদ্ধে গ্রহণ করা হয়, তখন পানি তো তার যাওয়ার পথ খুঁজবে। আজকে আমরা এতটুকু পানি, প্রত্যেক বছরে পানি আসলে পানি আসে, কিন্তু এবারের মতো এইটুকু হওয়ার কারণ, এর পিছনে কিছু কারণও আছে। এই যে মিঠামইন এলাকায় রাষ্ট্রপতি তার বাড়িতে যাওয়ার জন্য আব্দুল হামিদ ওইখানে কিছু মিঠামইনে বড় রাস্তা করে দিয়েছে, পানি যাওয়ার চ্যানেল বন্ধ। এই এলাকায় জয়ন্তা, জাপলং, গোয়াইনঘাট এই এলাকায় যে আমাদের বর্তমান সরকার পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছেন। পাথর উত্তোলন বন্ধ করার পরে কি হয়েছে, তার নদীর গতিপথ, পিয়ান নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। পানি গতি পরিবর্তন হয়েছে, যে কারণে ওনারা পাথর উত্তোলন, পরিবেশের জন্য পাথর উত্তোলন বন্ধ করলেন। এখন রক্তক যখন বক্তক হয়, আমরা কিছুদিন আগেও দেখলাম পাহাড়ের মতো এখানে পাথর স্তূপ হয়ে আছে। এখন দেখা যায় রাতের অন্ধকারে এই পাথরগুলো আবার নিখোঁজ হয়ে গেছে। এর পিছনে এই সিন্ডিকেট, যারা পাহারা দিচ্ছে, যারা পরিবেশের কথা বলছে, তারা এই পাথরগুলো আবার, তখন পরিবেশের ক্ষতি হয় না, অথচ আমাদের বিশাল সংখ্যক শ্রমিকরা আজকে ঘরে বসে আছে। এই ধরনের রাহাজানি, সন্ত্রাসী অ্যাক্টিভিটিস বন্ধ করতে হবে। দেশটাকে একটা রসাতলে নিয়ে গেছে। আজকে আপনারা ভালো করে জানেন, একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আপনারা একটা কদুর দাম বলে 140 টাকা, আলুর দাম বলে 60 টাকা 70 টাকা। এই যদি হয়, সাধারণ মানুষ কি করে তার বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে পারবে? অসম্ভব। বিদ্যুতের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সবকিছু দাম বেড়ে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করানো তো এখন খুবই দুঃসাধ্য হবে। কারণ দুটা বাচ্চারা যদি পড়াশোনা খরচ করতে হয়, তাহলে দেখা যাবে সংসারে অন্যান্য খরচ আর চলতে পারে না। অসুস্থ হলে রোগীর চিকিৎসার জন্য যান, দেখবেন হসপিটালে ঔষধ নাই, তারপরে একটা অপারেশন করতে গেলে হিউজ পরিমাণ টাকা লাগে। তো এই টাকার জোগাড় করতে গেলে মানুষ, আমরা আবার শুনি মধ্য আয়ের দেশ, আমাদের সকলের মাথা পিছু নাকি কত 3 লাখ টাকা। আপনারা কেউ 3 লাখ দূরের কথা 50-60 হাজার টাকা মাথা পিছু আসেনি? আছে? নাই। তো কি করে যারা গেছে আছে, যারা ব্যাংক লুট করছে, যারা সরকারের সম্পদ আত্মসাৎ করছে, যারা দুর্নীতি করতে, দেখেন না ছাগল কিনতে গিয়ে কত হাজার কোটি টাকা নাই, হ্যাঁ, ছাগলের দাম 15 লাখ টাকা। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ কি অবস্থা করেছে, পুলিশের প্রধান, তারা আবার রক্ষক, পুলিশের প্রধান বেনজির নজিরবিহীন ঘটনা করেছে। আবার তারা চুরি তো করলেই আবার দেখা যায় পার হয়ে যায়। কেউ কিন্তু এটার থেকে রেহাই পাবেন না। বাংলাদেশকে তাদের নিজস্ব মনে করছে যে জমিদারি স্টাইলে অনেক সহ্য করা হয়েছে। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা এবার অন্তত বেগবান করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে সারা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে বেঁচে দেয়, দেশ বাঁচানোর তাগিদে, আমি নিজে বাঁচার তাগিদে এই আন্দোলনে আপনাদের সক্রিয় ভূমিকা রাখা হয়েছে। আমাকে তিনি বলেছেন
যে আপনারা এখানে বসে আছেন। আমি তো লন্ডন থেকেও দেখতেছি জয়ন্তা, গোয়েনঘাট, জকিগঞ্জ, খানাইঘাট, কোম্পানিগঞ্জ এগুলা পানির তুলে ভেসে যাচ্ছে। মানুষগুলো অসহায় অবস্থায় পড়ে আছেন। আমরা আমাদের যা সম্পদ আছে তা নিয়েই আপনারা ওদের পাশে গিয়ে দাঁড়ান। আজকে আমাদের এই এলাকার নেতা ছিলেন মরহুম এম সাইফুর রহমান, যিনি অল্প কিছুদিনের মধ্যেও জয়ন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জের একটা আমূল পরিবর্তন হয়েছিল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এরপরে আমাদের আরেক নেতা আজকে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জনাব দিলদার হোসেন সেলিম। অন্ততকে এই এলাকায় অনেক কাজ করেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি জয়ন্তা, গোয়েনঘাটে ঘুরলাম, প্রতিটি রাস্তার অবস্থা বেহাল। আজকে 15 বছরে এই রাস্তা, এখানের পাথর, এখানের বালু, এখানে প্রত্যেকটা রাস্তা হওয়া উচিত ছিল চকচকে জগজগে। হ্যাঁ, আপনার এখানের পাথর দিয়ে সারা বাংলাদেশের রাস্তা হয়, এখানের বালি দিয়ে সব অবকাঠামোগত বাংলাদেশের হয়, আর এই সম্পদ ব্যবহার করে এখানকার রাস্তা ঠিক থাকে না। এটা আর চলতে দেওয়া হবে না। আমি যখন নগরের দায়িত্বে ছিলাম, এই সরকারের আমলে এইসব ডিসিমিসি এদের কোথায় আরিফুল হক চলে না। আরিফুল হক জনগণের ম্যান্ডেট নিয়ে থাকে, জনগণই তার শক্তি। আর তার চেয়ে বড় শক্তি হচ্ছে তার দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমান। আমাদের দল, আমরা একসঙ্গে জনগণের জন্য কাজ করব। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে এই অসুস্থ অবস্থায়, কারণ তারা ভালো করে জানেন এই তুচ্ছ মামলা দিয়ে তাকে যেভাবে আজকে আটক করে রেখেছেন, এর থেকে বহুগুণে দোষী এদেরকে তারা এই বাংলাদেশের বুকে ঘুরে বেড়াচ্ছে। মূল কারণ হচ্ছে খালেদা জিয়া কারো চোখ রাঙ্গানি ভয় করে না। খালেদা জিয়া একটি আতঙ্ক। খালেদা জিয়া মুক্ত থাকলে আজকে দেশ বিক্রি করতে পারতেন না। খালেদা জিয়া মুক্ত থাকলে আজকে এই চুরি, ডাকাতি, ব্যাংক লুট এগুলা করা সম্ভব হতো না। খালেদা জিয়া থাকলে আজকে বেনজিরের মতো কর্মকর্তারা এত সাহস পেত না। আজকে তাই তারা একজনই ভালো করে বুঝছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখলেই তারা সাকসেস হবে। সব কিছু ভুলে গিয়ে এখন আমাদের এই এলাকায় মানুষ কিভাবে এই পানি চলে যাওয়ার পরে ঘরবাড়ি ঠিক করবে, তারপর তার বাচ্চা কাচ্চা অসুস্থ হলে তারা কিভাবে সুস্থ থাকবে, আমরা চেষ্টা করব। আমরা তো সরকারে নাই, আমরা আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে বুকে শরিক হওয়ার জন্য। তবে এটাও ঠিক, আমি এই দিকে নজর রাখছি, এখানকার দুর্গত এলাকা হিসাবে ডিক্লেয়ার করে এখানকার রাস্তাঘাট, এখানকার এটা যদি দ্রুততম সময়ের মধ্যে সরকার ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে কিভাবে গ্রহণ করতে হয় আমরা ভালো করে জানি। আপনারা সেই আন্দোলনের শরিক থাকতে হবে। আন্দোলন ছাড়া এদের কাছ থেকে এটা আদায় করা সম্ভবপর হবে না। আপনারা রাজি থাকেন তো? এই এলাকার উন্নয়নে আমাদের অবশ্যই আমাদের যেটুকু দাবি, যেটুকু আমাদের ন্যায্য, আমাদের হিসাব দিতেই হবে। আর এইটুকু প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে পুলিশ প্রশাসনকে, কারো কথায় যদি আর আমাদের কোন নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা, নির্যাতন বা কাউকে খুশ করার জন্য কোন দলীয় সংগঠনের কাজ করেন, তাহলে আমার নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবেন, শুধু তাদের বুকের মধ্যে নেম প্লেট লেখা আছে, এই নামটা টুকে রাখবেন, কোন থানায় কোন কর্মকর্তা কি করছেন, শুধু নামটা তালিকায় তৈরি করে রাখবেন। ইনশাআল্লাহ বিচারের আওতায় আনা হবে। তবে আমি একটা কথা বলি,
ঢালাওভাবে আমরা কোনো পুলিশ প্রশাসনকে দায়ী করতে, সব যে দোষী তা হবে না। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তারা একটি দলের সদস্য হিসাবে কাজ করছে, তাদের বিরুদ্ধে সরকার যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা কারো পক্ষে না, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। জনগণকে তারা যেভাবে কি পুলিশ মানুষের বন্ধু, ঠিক বন্ধুত্ব যেভাবে হয় সেভাবে কাজ করবেন। অন্যায়ভাবে কারো পকেটে কিছু ঢুকিয়ে দিয়া তারা ঢুকিয়ে দিলেন, সে বিএনপি করে তারা ঢুকিয়ে দিলেন, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা ঢুকিয়ে দিলেন, এটা আর হতে দেওয়া হবে না। এবং আমি যেহেতু এদিকে আমি নেতৃবৃন্দকে বলবো আপনারা আমাদেরকে খবর দিবেন, ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো ডাকে আমি এবং আমার দল আমার নেতাকর্মীরা আমরা কিন্তু এখন রাস্তায় এর মোকাবিলা করব। আর বক্তব্য দীর্ঘায়িত করি না। তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন যাতে তিনি সুস্থ শরীর নিয়ে এবং আমাদের মধ্যে ফিরে আসেন। আর সবচেয়ে বেশি খাস করে দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আমরা যে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরম্ভ করি সেটাতে আপনাদের দাওয়াত থাকলো, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে আমি কৃতজ্ঞতা জানাই গোয়েনঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কালকেই তাদেরকে আমি রাখতে বলেছি। এটা আমাদের দর্শমান্য, তবে আমরা আমাদের সাধ্যমতো যখন যেটা সুযোগ পাবো আমরা চেষ্টা করব আপনাদের পাশে এসে। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। জনাব জালাল উদ্দিন লেংড়া। জনাব জালাল উদ্দিন। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা শুনলেন। জনাব জালাল উদ্দিন। জনাব আব্দুল কাদির, যে মহিলা থাকতেন দিরা। জনাব আব্দুল কাদির। জনাব জুবের আহমদ। আব্দুল কাদির। জুবের আহমদ। ফারুক আহমদ। বানেসা বেগম। মহিলা মনুমিয়া দিজন। ফারুক, ঠিক আছে, ঠিক আছে। বানেসা বেগম। বাস বাবা বাই বানেসা বেগম। বাই বাই মোবাইল নিয়ে বাই ছবি বাই বাই যাই বাবাই। বানেসা বেগম। মমিরুন নেসা। মমিরুন নেসা। রুনা বেগম। 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 হাসিলা বেগম। হাসিলা বেগম। আরে ভাই একটা ভালো করে দিন। হাসিলা বেগম। হাসিলা বেগম। তুমি তোমার নাম কিটা? তোমার নাম কিটা গো? রুনা বেগম নিজে। জনাব আব্দুল মালিক। তুমি পরে তুমি নাই তুমি নাই তুমি নাই তুমি নাই
আলমাস 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 আব্দুল মালিক ইয়াবুল আব্দুল মালিক ভাই হ্যালো এলাকা আমাদের এখানকার সভাপতি এবং আমাদের যে নেতৃবৃন্দ আছেন তারা বসে বাকি তালিকা অনুযায়ী সবাইকে বন্টন করবেন। আমরা আরেকটা প্রোগ্রামে যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ আমাদের সহায়, আপনার সহায় ইনশাআল্লাহ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সমাপ্তি করে সুন্দর করে দিন মুরব্বী মুরব্বী ও আপনি উড়িয়া আপনি উড়িয়া